বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ঘোষণা কুয়েত সরকারের। সুযোগ পাচ্ছেন সৌদি আরব, আরব আমিরাত, কাতার ও বাহরাইনে বসবাসরতরা। এক সপ্তাহে 22,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবে। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইনের লঙ্ঘনের অভিযোগ। এবং মালয়েশিয়ার জোহর প্রদেশে বাংলাদেশি সহ 32 অবৈধ অভিবাসীকে আটক, বৈধ পারমিট না থাকার অভিযোগ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবর। জিসিসিভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে বসবাসরত বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব টাইমস। এতে বলা হয়, রোববার কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন, যা সরকারি গেজেট কুয়েত আলিয়মে প্রকাশিত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যে কোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম 6 মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশপথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা পেতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে পর্যটকদের এখন আর দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না, বরং আগমনের সঙ্গে সঙ্গেই তারা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে 22,000-এর বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত 24 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি জুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত এক সপ্তাহে দেশ জুড়ে অভিযান চালিয়ে 22,147 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 13,835 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 4,772 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 3,540 জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদেরকে গ্রেপ্তার করেছে। মালয়েশিয়ার জোহর প্রদেশে বাংলাদেশি সহ 32 অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ। বুধবার অপস সেলেরা ও অপস কুটিপ সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন জোহর JIM এর পরিচালক দাতুক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস। তিনি বলেন, JIM এনফোর্সমেন্ট ডিভিশন অ্যাকশন ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 32 বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তারা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়াই সেখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন। এর মধ্যে 20 জন পাকিস্তানি পুরুষ, 9 জন বাংলাদেশি পুরুষ ও 2 জন ইন্দোনেশিয়ান নারী ও অন্য একজন পুরুষ রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মোহাম্মদ দারুস। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। যুক্তরাজ্যের হাল শহরে অনুষ্ঠিত হলো ন্যাশন ওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। আয়োজন পরিণত হয় মিলন মেলায়। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। কাতারের বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সংগঠন গার্ডিয়ানের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মোহাম্মদ মুজাম্মেল হোসেন, সেক্রেটারি পদে ইঞ্জিনিয়ার জাকারিয়া ফেরদৌস, সিনিয়র সহসভাপতি পদে মোহাম্মদ সোহেল রানা, কামরুজ্জামান শাহিন ও কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে ইয়াসিন আলী ও মাহবুব শিপন নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমির সোহেল। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানিয়েছেন, সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার সেলিমের সভাপতিত্বে 25 সদস্যের এই কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, ইসমাইল মনসুর ও কাজী সালেহ আহমদ। এ সময় নবনির্বাচিতরা বলেন, কাতারে একমাত্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের মান উন্নয়নে PTA এবং গভর্নিং বডিকে সব রকম সহযোগিতার পাশাপাশি আরও একটু স্কুল স্থাপনে কাজ করবে গার্ডিয়ানের নতুন কমিটি। যুক্তরাজ্যের হাল শহরে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ন্যাশন ওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025।
ঐতিহ্যবাহী কিংস্টন ব্যাডমিন্টন ক্লাব হালের আয়োজনে টুর্নামেন্টে অংশ নেয় দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক দল। দিনব্যাপী এই প্রতিযোগিতা দক্ষতা ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। খেলায় ক্যাটাগরি ডি এবং লোয়ার ডি গ্রুপে ওয়াহেদ ও সারওয়ার জুটি, সি অ্যান্ড সি এবং বি অ্যান্ড ডি গ্রুপে জয়নাল ও স্যামুয়েল জুটি, আর ক্যাটাগরি এ অ্যান্ড সি এবং বি অ্যান্ড বি গ্রুপে চ্যাম্পিয়ন হন শানুর ও রায়ান জুটি। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের জেনারেল সেক্রেটারি হুমায়ুন আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আল ইমরান। এতে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি শেখ আব্দুল মুহিদ, সহ সভাপতি জায়েদ আহমেদ, সালাউদ্দিন সোহেল ও আব্দুল মুকিত সহ অনেকে। এ সময় ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। আবুধাবির শিল্পনগরী মুসাফফার ৫ নম্বর সানাইয়ায় চালু করা হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান নূর আল ইমতিয়াজ টাইপিং সার্ভিস LLC। আমিরাত প্রবাসীদের জন্য স্বল্প খরচে সরকারি বেসরকারি বিভিন্ন অফিসিয়াল কাজ, বিমান টিকিট, বিভিন্ন দেশের ভ্রমণ ভিসা এবং ট্যুর প্যাকেজ সহ নানা সেবা দিতে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানিয়েছেন, শুক্রবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ শিকদার, পরিচালক মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ শওকত নূর এবং ব্যবসায়ী ইসরাত জাহান। এতে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী সিদ্দিকী, আলেম মাওলানা রেজাউল করিম বুখারী, ব্যবসায়ী মাওলানা মুসা হেলালি, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আলম এবং মোহাম্মদ ওমর ফারুক সহ অনেকে। এ সময় প্রবাসীদের নূর আল ইমতিয়াজ টাইপিং সার্ভিস থেকে সেবা গ্রহণের আহ্বান জানান অতিথিরা। আলহামদুলিল্লাহ, সুনামধন্য কোম্পানি এবং কোম্পানির ম্যানেজমেন্ট অনেক ভালো। এই ব্যবসাটা খুঁজে শুধু মানুষের সেবা দেওয়ার জন্য, অল্প খরচে আপনাদেরকে সেবা দিবে, আপনারা সবাই আসবেন। আমরা যারা বাংলাদেশিরা এই ধরনের প্রতিষ্ঠানটা দিতে চাচ্ছি, তারা আসলে প্রবাসীদের জীবন সহজকরণের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলতে চাচ্ছি। এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এদেশে অনেক আছে এবং আরো অনেক হবে, যদি সরকার এদেশের সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার কিংবা নতুন ভিসার মানুষ আসার ব্যবস্থা করতে পারলে এদেশের মানুষ আরো উপকৃত হবে। আমার প্রতিষ্ঠানে প্রায় 100+ লোক যখন আছে, এখন 50+ আমাদের বাইরের দেশের লোক, নেপাল, ফিলিপিন্স। আমার আসলে এগুলা বাংলাদেশি ভিসা না থাকার কারণে আমাদের এগুলা আমার কষ্টই হচ্ছে, মানে খুব এক্সপেন্সিভ হচ্ছে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ঘোষণা কুয়েত সরকারের। সুযোগ পাচ্ছেন সৌদি আরব, আরব আমিরাত, কাতার ও বাহরাইনে বসবাসরতরা। এক সপ্তাহে 22,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার সৌদি আরবে, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ। মালয়েশিয়ার জোহর প্রদেশে বাংলাদেশি সহ 32 অবৈধ অভিবাসীকে আটক, বৈধ পারমিট না থাকার অভিযোগ। এবং যুক্তরাজ্যের হাল শহরে অনুষ্ঠিত হলো ন্যাশন ওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। আয়োজন পরিণত হয় মিলন মেলায়। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।